عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل كل عمل بني آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به মুহতারাম হাজিরিন, সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, বনি আদমের প্রত্যেক আমলকে কুল্লু আমালি বনি আদম ইউদাফুল হাসানাতু বিআশারি আমসালিহা। বনি আদম যখন কোনো আমল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বনি আদমের ওই আমলকে, ওই নেকিটাকে বিআশারি আমসালিহা আল্লাহ তাআলা নিজ কুদরতে 10 গুণ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। বিআশারি আমসালিহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কথা নকল করতেছেন। যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কোন কথাকে নকল করবেন, এটাকে বলা হয় হাদিসে কুদসি, অর্থাৎ এই কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বনি আদমের যে কোনো নেক আমলকে 1 গুণ থেকে নিয়ে 10 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা বলেন ইল্লা সাওম, কিন্তু রোজায়ের ব্যতিক্রম। ইল্লা সাওম, রোজায়ের ব্যতিক্রম। কারণ ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, কারণ মানুষ রোজা রাখে আমি আল্লাহর জন্য, আর আমি আল্লাহ নিজেই এই রোজার প্রতিদান দিব। সুবহানাল্লাহ। এই রোজার প্রতিদান কে দিবেন? আল্লাহ তাআলা এই রোজার প্রতিদান দিবেন। কারণ আল্লাহ তাআলা বলেন, মানুষ এই রোজা আমার জন্য রাখতেছে, দুনিয়ার অন্য কারোকে দেখানোর জন্য রোজা নয়। আমি আর আপনি নামাজ পড়তেছি, হতে পারে আমাদের অন্তরে হতে পারে এমন একটা নিয়ত, আমাকে অমুকে নামাজ পড়া দেখে আমাকে নামাজি বলবে, কিন্তু রোজায়ের ব্যতিক্রম। আল্লাহ তাআলা বলেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, রোজা মানুষ একমাত্র আমার জন্য রাখে, আর আমি আল্লাহ স্বয়ং এই রোজার প্রতিদান দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে এই রোজার প্রতিদান কে দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং এই রোজার প্রতিদান দিবেন। কারণ এই রোজা আসলে মানুষ তো পারলে গোপনে খাবার খাইতে পারে, কিন্তু মানুষ গোপনে খাবার খায় না। মানুষ তো গোপনে গুনাহ করতে পারে, কিন্তু মানুষ গোপনে গুনাহ করে না। কেন? আল্লাহ তাআলার ভয়ে। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তুমি আমার ভয়ে খাবার খাইতেছো না, তুমি পিছনে মানুষের অভ্যন্তরে গিয়ে তুমি গুনাহ করতেছো না। আমি আল্লাহ তাআলা আমার কারণে, তুমি রোজা রাখার কারণে আমি আল্লাহ আজকে তোমাকে এর প্রতিদান দিব। সুবহানাল্লাহ। সুতরাং এই রোজার ফজিলত, এই রোজার গুরুত্ব অনেক বেশি। যারা এই রমজান মাসটাকে সুন্দরভাবে কাটাইতে পারবে, যারা এই রমজান মাসকে সুন্দরভাবে কাটাইতে পারবে, নেক আমলের মাধ্যমে কাটাইতে পারবে, তারাবির মাধ্যমে কাটাইতে পারবে, রোজার মাধ্যমে কাটাইতে পারবে, তবেই তাদের এই রমজান মাসটা হবে শানদার। সুতরাং আমাদের তো উচিত প্রতিযোগিতা করা। যারা রমজান মাসকে শানদার করতেছে, রমজান মাসকে সম্মানিত করতেছে, আমাদের উচিত এই রমজান মাসকে সম্মানিত করা। এই রমজান মাসে বেশি বেশি নেক আমলের প্রতিযোগিতা করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। সহিহ ইবনে খুজাইমার একটা বর্ণনা, এই বর্ণনা আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাবান মাসের শেষ সময় আসতো, অর্থাৎ বর্তমান যে চলমান মাস শাবান মাস, এই শাবান মাস যখন শেষের দিকে আসতো, রমজান মাস যখন আগমন করত, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে একটা ভাষণ দিতেন। অনেক বড় লম্বা একটা হাদিস। এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলতেন। এবং এই রমজান মাসের ফজিলত কি, এই রমজান মাসকে আমরা কিভাবে কাটাবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان قال يا أيها الناس قد أظلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من 1000 شهر جعل الله صيامه فريضة وقيام ليله تطوعا। মুহতারাম হাজিরিন, সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শাবান মাসের যখন শেষ সময় আসতো, সাহাবায়ে কেরামের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে একটা খুতবা দিতেন। সেই খুতবা রাসূল এইভাবে শুরু করতেন, ইয়া আইয়ুহান নাস, হে আমার সাহাবীরা, কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন, তোমাদের জন্য একটা মহিমান্বিত মাস, সম্মানিত মাস তোমাদের মাথার উপরে ছায়াপাত করছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সম্মানিত মাস, শাহরুন মুবারাকুন, রমজান মাস হচ্ছে মুবারক মাস, বরকতময় মাস। এই মাস আযাল্লাকুম, তোমাদের মাথার উপর তোমাদের জন্য ছায়াপাত করতেছে। এই মহান মাস কেমন মাস? অন্য আয়াতের মধ্যে লেখা হয়, এই মাস যখন আসে, এই মাসের জন্য বাকি 11 মাসকে জান্নাত সুসজ্জিত করা হয়। সুবহানাল্লাহ। এই মাস যখন আসা হয়, তখন এই মাসের যখন প্রথম রাত্রি আগমন করে, যখন রমজান মাসের প্রথম চাঁদ উদিত হয়, তখন হাদিসের মধ্যে লেখা হয়, জান্নাতের তলদেশ দিয়ে একটা নহর প্রবাহিত হয়, একটা বাতাস প্রবাহিত হয়, যেই বাতাসের সুঘ্রাণে জান্নাতের কড়া সমূহ নড়াচড়া শুরু করে। সুবহানাল্লাহ। এই জান্নাতের আশায় যখন এই রমজান মাস আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলে, এই রমজান মাসের জন্যই বাকি 11টা মাসকে সুসজ্জিত করা হয়। কেন? এই রমজান মাসকে উপলক্ষ করে। সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, হাদিসের মধ্যে আরো লেখা হয়, যখন এই রমজান মাস আসে, তখন জান্নাতের হুরে গিলমানরা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে এবং আহ্বান করতে থাকে, তোমাদের মধ্যে এমন কে আছো, আমি হুরের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবা, আমি হুরের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবা এবং আমাকে তোমার জন্য বানিয়ে নিবে। ওই হুররা তখন জান্নাতে ফেরেশতা রেদওয়ানকে জিজ্ঞেস করা হয়, রেদওয়ান, এটা কোন মাস আগমন করতেছে যার জন্য আমাদেরকে সুসজ্জিত করা হয়? এটা কোন মাস যার জন্য আমাদেরকে বলা হয় সুপারিশ করার জন্য? কে আছো যে আমাদের জন্য সুপারিশ করবে? তখন জান্নাতের ফেরেশতা রেদওয়ান বলা হয়, এটা হচ্ছে রমাদানের প্রথম রাত্র। সুবহানাল্লাহ। রমজানের ফজিলত আছে না নাই? রমজানের ফজিলত আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এভাবে অনেক বুড়ি বুড়ি হাদিস পাওয়া যাবে, যে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রমজান মাসের ফজিলত বলতেছেন। শুধু এটা নয়, হাদিসের মধ্যে আরো লেখা হয়, যখন রমজান মাস আসে, রমজান মাসের প্রথম রাত্র আসার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে বলেন, হে জিবরাইল, তুমি যাও দুনিয়াতে গিয়ে দুনিয়ার মধ্যে যে সমস্ত শয়তান, দুষ্ট জিন জাতি আছে, শয়তান আছে, তাদেরকে আমার মুমিন বান্দাদের জন্য পরিবেষ্টন করে নাও, যাতে করে তারা এই রমজান মাসটা আল্লাহ তাআলার জন্য কাটাইতে পারে, আমি রবের জন্য কাটাইতে পারে। এটা একমাত্র মুমিনের জন্যই, এটা একমাত্র মুমিনের শান, যাতে করে মুমিন তার রমজানটা শানদার ভাবে করতে পারে। সুবহানাল্লাহ। আমাদের জন্য শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, যাতে করে শয়তান আবদ্ধ থাকে। এই রমজান মাস যেন আমাদের দ্বারা গুনাহের দ্বারা প্রবাহিত না হয়, গুনাহের দ্বারা অতিবাহিত যেন না হয়। কেন? আল্লাহ তাআলা বলেন যে বান্দা তো আমার জন্য রোজা রাখতেছে, আর যখন বান্দা আমার জন্য রোজা রাখতেছে, আমি আল্লাহ এই বান্দাকে রোজার প্রতিদান দিব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সুবিশাল হাদিস, যখন রমজান মাস আসে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যে বিশাল ভাষণ দিতেন, তিনি বলতেন, ইয়া আইয়ুহান নাস, কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন, শাহরুন মুবারাকুন, শাহরুন ফীহি লাইলাতুন খায়রুন মিন আলফি শাহরিন। হে আমার সাহাবীরা, তোমরা শুনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য এমন একটা মাস আগমন করতেছেন, যে মাসটা তোমাদের মাথার উপর ছায়াপাত করতেছে। শাহরুন আযীমুন, এই মাসটা হচ্ছে সম্মানিত মাস। শাহরুন মুবারাকুন, এই মাসটা হচ্ছে বরকতময় মাস। শাহরুন আযীমুন, শাহরুন মুবারাকুন, শাহরুন ফীহি লাইলাতুন খায়রুন মিন আলফি শাহরিন। এই মাসে এমন একটা রাত্র রয়েছে, যে রাত্র 1000 মাসের রাত্রের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। ওই রাত্রটা হচ্ছে লাইলাতুল কদর, যেটা আসবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লাইলাতুন খায়রুন মিন আলফি শাহরিন জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে রোজা রাখাকে দিনের বেলায় তোমাদের জন্য ফরজ করেছেন, এবং রাত্রিবেলা তারাবির নামাজকে তোমাদের জন্য সুন্নতে মুআক্কাদা করেছেন। মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার উদ্দেশ্য হলো মুমিন বান্দারা তারা তাদের এই রমজানটা কিভাবে শানদার করবে, তারা তাদের এই রমজান মাসটা কিভাবে নেক আমলের মাধ্যমে কাটাবে। হাদিসের মধ্যে দুইটা আমলের কথা বাতিয়ে দিয়েছেন। এক নাম্বার রোজা রাখা দিনের বেলা, দুই নাম্বার যখন রমজান মাস শেষে রোজা রেখে যখন রাত্র আসবে তখন 20 রাকাত তারাবির নামাজ আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে এটাই শিক্ষা দিয়েছেন। মান তাকাররাবা ফীহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের আরো মধ্যখান দিয়ে অংশ বলতেছেন, যে ব্যক্তি এই রমজান মাসে কোন নেক আমল করার পরিকল্পনা করবে, কোন নফল নামাজ পড়ার পরিকল্পনা করবে এই মাসে রমজান মাসে, আল্লাহ তাআলা তাকে ফরজ নামাজ পড়ার মতো প্রতিদান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনি পড়েছেন নফল নামাজ, আল্লাহ তাআলা আপনার নেক আমলের মধ্যে লিখে দিবে এটা একটা ফরজ নামাজ। হাদিসের আরো পরের অংশে গিয়ে রাসূল বলেন, যে ব্যক্তি রমজান মাসে কোনো ফরজ নামাজ আদায় করলো, কোনো ফরজ হুকুম আদায় করলো, আল্লাহ তাআলার সাথে সাথে তার নেক আমলের মধ্যে 70টা ফরজ নেক আমল করার মতো সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। এই যে আমরা বলি রমজানে 170, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেন, যদি আপনি রমজানে একটা ফরজ নামাজ আদায় করেন, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নেক আমলের মধ্যে লিখে দিবেন যে আপনি 70টা ফরজ নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। এটা অন্য কোনো মাসের ফজিলত নয়, এটা হচ্ছে রমজান মাসের ফজিলত। এইভাবে হাদিসের আরো শেষের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজান মাস ওয়াহুয়া শাহরুস সাবরি, এই রমজান মাস হচ্ছে ধৈর্য ধারণের মাস। আর ধৈর্য ধারণ করা কিসের, ধৈর্য ধারণ করলে কি লাভ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াস-সাবরু সাওয়াবুল জান্নাহ, আর ধৈর্য ধারণ করা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আমাদের কি জান্নাতের প্রয়োজন নাই? আমাদের সবার জান্নাতের প্রয়োজন আছে। এই রমজান মাসটা হচ্ছে জান্নাত কামাইয়ের মাস। সুতরাং আমি আর আপনি যদি এই রমজান মাসকে বাকি 11 মাসের মতো আমরা অবহেলা করি, কাটিয়ে দেই, তাহলে বাকি 11 মাস আমাদের যেমন কেটেছে আমাদের এই রমজান মাসটাও তেমন ভাবেই কাটবে। সুতরাং আমাদের উচিত আমরা এই রমজান মাসকে অন্যান্য মাসের চাইতেও আলাদাভাবে নজরদারি করা, আমার সময়টা রুটিন করে নেওয়া, যে আমার সময়টা, আমার এই রমজান মাসটা, আমার 30টা রোজা, 30টা তারাবি আমার ঠিক আছে কিনা, আমার 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে কিনা, তবেই হবে আপনার রমজান মাস হবে শানদার মাস। সুতরাং আমরা সকলে চেষ্টা করব আমাদের এই রমজান মাসটা যেন অবহেলায় না গিয়ে আমরা যেন আমাদের এই রমজান মাসটা নেক আমলের মাধ্যমে কাটাইতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাই শরীফের একটা বর্ণনা, যে বর্ণনার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে দুইটা নেক আমলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছেন। কয়টা নেক আমল? দুইটা নেক আমলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে গুরুত্ব দিয়েছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা নেক আমল করলে এর বিনিময়ে আমরা কি পাবো সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাই শরীফের উক্ত বর্ণনার মধ্যে ইরশাদ করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله فرض صيام رمضان وسننت لكم قيامه। সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য রমজানের দিনের বেলায় রোজা রাখাকে ফরজ করেছেন, ওয়া সানানতু লাকুম কিয়ামাহু, এবং রমজানের রাত্রিতে তোমাদের জন্য কিয়াম। মুহাদ্দিসিনে কেরাম এখানে লেখেন কিয়াম দ্বারা উদ্দেশ্য হচ্ছে তারাবির নামাজ। তারাবির নামাজ 20 রাকাত এটা আল্লাহ তাআলা তোমাদের জন্য সুন্নত করেছেন। সুন্নত দুই প্রকার, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়রে মুআক্কাদা। তারাবির নামাজ হচ্ছে সুন্নতে মুআক্কাদা, যেটা না পড়লে আমাদেরকে গুনাহগার হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের দিনে তোমরা রোজা রাখবে, আর যখন রমজানের রাত আসবে তখন তোমরা 20 রাকাত তারাবির নামাজ আদায় করবে। এর ফলে তোমরা কি পাবে? ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজানের রোজাগুলো রাখবে, যে ব্যক্তি রমজানের 20 রাকাত তারাবির নামাজ আদায় করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু দুইটা আমল বেশি বেশি করা। এক নাম্বার রোজা রাখা, যখন রাত্রি আসবে 20 রাকাত তারাবির নামাজ আদায় করা। যখন আপনি এই নামাজটা আদায় করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা যে আল্লাহ তাআলা আপনার অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং এই রমজান মাসটা গুনাহ মাফ করার মাস। আর অন্য রাওয়ায়াতের মধ্যে আছে খরজা মিন দুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু, আল্লাহ তাআলা এই রমজান মাসে দুইটা নেক আমল করার কারণে, আপনি রোজা রাখার কারণে, তারাবির নামাজ আদায় করার কারণে আল্লাহ তাআলা আপনাকে গুনাহ থেকে এমন ভাবে পবিত্র করবেন যেমন মনে হচ্ছে যে আপনি আজকে আপনার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আগমন করছেন। সুবহানাল্লাহ। এমন ভাবে আপনাকে গুনাহমুক্ত করা হবে যে আপনি নিষ্পাপ একটা শিশুর মতো। শুধু দুইটা আমল করবেন, একটা হচ্ছে রমজানের দিনের বেলা রোজা রাখা, আর রাতের তারাবির নামাজ আদায় করবা। ইনশাআল্লাহ আমরা পারবেন তো? আমরা সকলে রমজানে 30টা রোজা রাখার চেষ্টা করব, এবং যে তারাবির নামাজ, আমরা তারাবির নামাজ আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারাবির নামাজ এটা সুন্নতে মুআক্কাদা। সুন্নত দুই প্রকার, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়রে মুআক্কাদা। সুন্নতে গায়রে মুআক্কাদা কেউ যদি ইচ্ছাকৃত ছাড়ে তাহলে সে গুনাহগার হবে। আর এই সুন্নতে মুআক্কাদা স্বয়ং রব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশকৃত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছুই নিজ থেকে বলেন না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা রাসূলের প্রতি যেটাই নাজিল করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন তারাবির নামাজ আদায় করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান মাস আসছে, রাসূল তারাবির নামাজ আদায় করছেন প্রথম দিন। রাসূলের সাথে জামাতে তারাবির নামাজ আদায় করার পর সাহাবায়ে কেরাম আদায় করছেন। এভাবে তৃতীয় দিনও রাসূল তারাবির নামাজ জামাতের সাথে আদায় করছেন। যখন চতুর্থ দিন দেখলেন যে পুরো মসজিদ ভরপুর হয়ে যাইতেছে, রাসূল উম্মতের প্রতি মায়া দরদ দেখিয়ে বললেন যে আমি যদি এইভাবে তারাবির নামাজ জামাতের সাথে আদায় করতে থাকি, হতে পারে আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য এই তারাবির নামাজকে ফরজ করে দিবেন। আর যখন এই তারাবির নামাজকে আমার উম্মতের জন্য ফরজ করা হবে, যখন আমার উম্মতে তারাবির নামাজ পড়তে পারবে না, তখন তারা এর জন্য গুনাহগার হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন থেকে নিয়ে কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ জামাতে আদায় করেন নাই। কিন্তু আমাদের ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এসে তিনি এই মুসলমানদের জন্য এটাকে সুন্নতে মুআক্কাদা করেছেন। সবাই জামাতের সাথে তারাবির নামাজ 20 রাকাত আদায় করবে। কয় রাকাত? তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। এটা সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করেছেন। এখন আপনারা বলতে পারেন যে আমরা সাহাবীদের দিক নির্দেশনা কেন মানব? সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে যে যারা আমার উম্মতের সাহাবায়ে কেরামের দিক নির্দেশনা মানবে না, তারা কোশ্চিনকালেও মুসলমান হতে পারবে না। সুতরাং তারাবির নামাজ 20 রাকাত, এটা সাহাবায়ে কেরামের অনুগ্রহ, সাহাবায়ে কেরাম আমাদের জন্য আবশ্যক করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আমার সাহাবায়ে কেরামের দিক নির্দেশনা তোমাদেরকে মানতে হবে। যদি তোমরা মানো তবে তোমরাও সাহাবায়ে কেরামের মতো সফল কাম হবে। বর্তমানে আমাদের অবস্থা হচ্ছে কেমন? আমরা সুবিধাবাজি মুসলমান। আমরা ওই হুজুরকে তালাশ করি যে হুজুরের বয়ানের মধ্যে শিথিলতা আছে। আমরা ওই হুজুরকে তালাশ করি যে হুজুর বলবে তারাবির নামাজ 8 রাকাত। আমরা ওই হুজুরকে তালাশ করি যে হুজুর বলবে রিকশাওয়ালাদের জন্য রোজা নাই, যারা পারিশ্রমিকের কাজ করে, যারা কষ্টের কাজ করে তাদের জন্য রোজা নাই। আমরা ওই হুজুরকে তালাশ করি যে হুজুর বলবে যারা রিকশাওয়ালা তাদের জন্য রোজা নাই, যারা বিতির 1 রাকাত। আমরা এমন হুজুরকে তালাশ করি। অথচ সাহাবায়ে কেরাম যখন দেখতেন রমজান মাস আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের 2 মাস আগ থেকে প্রস্তুতি নিতেন। হযরত আবু বকর ইবনে আবিদ দুনিয়া তিনি তার কিতাবের মধ্যে লেখেন যে সাহাবায়ে কেরাম রমজান মাস আসার 6 মাস আগ থেকে রমজানের প্রস্তুতি নিতেন। কয় মাস আগ থেকে? 6 মাস আগ থেকে। এখান থেকে একটা প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সাহাবায়ে কেরাম আমল কম করা শিখলেন নাকি বেশি করা শিখলেন? বুঝেন নাই? আচ্ছা একটা উদাহরণ দিই তাহলে আর ভালো করে বুঝবেন। 3 জন সাহাবী আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাওয়ার পর জিজ্ঞাসা করলেন, হে আম্মাজান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে থাকা অবস্থায় যে নেক আমলগুলো করে আমরা তো সেগুলো দেখি, কিন্তু যখন বাসায় আসে তখন কি নেক আমল করে আমরা তো সেগুলো দেখি না। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় আসার পর স্ত্রীদের কাজে সহযোগিতা করে, কখনো তিনি রাত্রে নফল নামাজ পড়েন, আবার কখনো ঘুমান। যখন সাহাবীরা এই কথা শুনলেন তখন তারা ভাবলেন, আরে কোথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আগে পরের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে,
আমাদের ব্যাপারে তো এমন ঘোষণা নাই। সুতরাং তাদের মধ্যে থেকে একজন নিয়ত করলো আমি কখনো সব সময় আমি রোজা রাখবো, কখনো আমি রোজা ভঙ্গ করব না। আরেকজন নিয়ত করলো যে আমি পুরা রাত্র ধরেই ইবাদত করব, আমি ইবাদত ছাড়বো না। আরেকজন নিয়ত করলো যে আমি বিবাহ করব না, সবসময় আমি ইবাদতের মধ্যে কাটাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দেখে সাহাবায়ে কেরাম তারা তাদের আমলের প্রতিযোগিতা করেছেন। রমজানের জন্য 6 মাস আগ থেকে প্রস্তুতি নিয়েছেন। তারা তারাবির নামাজ 20 রাকাত আদায় করেছেন। এইভাবে যত সাহাবায়ে কেরাম রাসূলকে দেখে শুধু ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে দেখে তারা তাদের আমলের প্রতিযোগিতা বাড়িয়েছেন, তারা জান্নাতের দিকে অগ্রসর হয়েছেন। আর আজকে আমরা সুবিধাবাজি মুসলমান, যখন রমজান মাস আসে, ইবাদতের মাস আসে, তখন আমাদের মধ্যে থেকে কিছু লোক বলে উঠে যে তারাবির নামাজ 8 রাকাত, অথচ সাহাবায়ে কেরাম এটাকে সুন্নত করেছেন। খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে সুন্নত করেছেন। কিন্তু আমরা মুসলমান সহজ সরল মনের অধিকারী হওয়ার কারণে, আমরা সুবিধাবাজি হওয়ার কারণে আমাদেরকে বলা হয় তারাবির নামাজ 8 রাকাত। তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত তারাবির নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা আমার সাহাবায়ে কেরামের সুন্নতকে আঁকড়ে ধরবে তারা যেন আমার সুন্নতকে আঁকড়ে ধরলো। সুতরাং সাহাবায়ে কেরাম এই তারাবির নামাজকে সুন্নতে মুআক্কাদা করেছেন। আপনি এটা দেখে যে সাহাবায়ে কেরামের উপর আমরা আমল করব কেন, এটা বলার কোনো কারণেই হতে পারে না। কারণ সাহাবায়ে কেরামের অনুসরণ করার মধ্যেই আপনি প্রকৃত সফলতা খুঁজে পাবেন, যে এটা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের প্রতি মনোযোগী হওয়া। সুতরাং আমাদের সবার উচিত যে সামনে তারাবির নামাজ আসতেছে, আমরা সবাই একেবারেই শান্ত শিষ্টভাবে আমরা সকলে চেষ্টা করব একত্রিত হয়ে, যে পড়বে না তাকেও আমরা নিয়ে আসব। আমরা আমাদের এই তারাবির নামাজকে সবাই একত্রিত হয়ে আমরা যেভাবে জাঁকজমকপূর্ণভাবে আমরা আমাদের কোনো অনুষ্ঠান করে থাকি, আমরা আমাদের এই তারাবির নামাজকেও আমরা সেইভাবে সবাই একসাথে বাড়ি থেকে আসব এবং এই 20 রাকাত তারাবির নামাজ আমরা পড়ে তবে আমরা বাড়িতে যাব ইনশাআল্লাহ। কোনো ছাড় নাই ইসলামের বেলা আসলে। আপনি কেন সুবিধাবাজি হতে যাবেন? আল্লাহ তাআলা এই রমজান মাসকে আমার আর আপনার জন্য ফরজ করেছেন। এই রমজান মাসে আমরা যখন কোনো নেক আমল করব সেটা 70-এ পরিণত হবে। আপনি কেন নেক আমল কম করবেন? নেক আমল কম করা এটা কি কোনো মুমিনের স্বভাব? নেক আমল কম করা, নামাজে চুরি করা, এটা কি কোনো মুমিনের স্বভাব? এটা কোনো মুমিনের স্বভাব হতে পারে না। একজন মুমিন তো চাইবে অগ্রসর হতে, যে আমি কিভাবে নামাজে অগ্রসর হতে পারি, আমি কিভাবে রোজাতে অগ্রসর হতে পারি, আমি কিভাবে নফল নামাজে অগ্রসর হতে পারি। আপনি মুমিন, আবার আপনি বলতেছেন যে নামাজের মধ্যে শিথিলতা আছে, রিকশাওয়ালাদের জন্য রোজা নাই, যারা কষ্ট করে শ্রমের কাজ করে, যারা ব্রিক ফিল্ডে কাজ করে তাদের জন্য রোজা নাই। আল্লাহ তাআলা এমন কথা বলেন নাই। স্বয়ং কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা যারা সবার জন্য, যারা বালেগ আকেল, যারা রোজার হকদার, আল্লাহ তাআলা তাদের জন্য রোজাকে ফরজ করেছেন। সুতরাং আপনি কেন নিজের জন্য শিথিলতা আনতেছেন? মাত্র 30টা রোজা কি রাখতে আপনি সক্ষম নয়? 30 দিনে আপনি কি তারাবির নামাজ পড়তেও আপনি সক্ষম নয়? তাহলে আপনি কেন নিজেকে মুমিন বলে দাবি করতেছেন? আপনি কেন নিজেকে মুসলমান বলে দাবি করতেছেন? যারা নিজেকে মুসলমান দাবি করে না, যারা নিজেকে মুমিন দাবি করে না, আপনি যান তাদের কাতারেও চলে যান। আপনি আবার বলবেন যে তারাবির নামাজ 8 রাকাত, এটা কেন বলতে হবে আপনাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদেরকে এবং আমাদের পুরো দেশের মধ্যে যেন তারাবির নামাজ আমরা ঠিকমতো আদায় করতে পারি 20 রাকাত, এবং রমজানের 30টা রোজাও যেন আমরা রাখতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। এখন